হাই বন্ধুরা আমরা আইছি আমরা হবিবপুর পার্কে ইসকন এসেছি। আমরা ইসকনের পজিশনটাকে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের পিছনে সব দেখে নাও। ইসকনের কড়াই রান্না করার রান্নার জায়গা দেখা, রান্নার জায়গা চল। এখানে রান্না হচ্ছে রন্ধনশালা। এটা বন্ধুরা দেখো, সবাই রান্নাশালা। এখানে রান্না হচ্ছে বিভিন্ন সব কিছু। দেখুন তো আগে যা। প্রভু চাউমিন ভিডিও করে পাঠাইতে ছেলেবেলে ইউটিউবে।
500 টাকার নোট বেঁধে রেখে দিস নি। 500 টাকার টাকা রাখিস সব সেটিং করে ফেলবো। 500 টাকার নোটই 500 টাকার নোট নিয়ে আবার 500 টাকার নোট পাবেন। ইউটিউব খুলে দিচ্ছেন নাকি? দয়া করে প্রভুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। হরে কৃষ্ণ। সবাইকে দোলের শুভেচ্ছা। গৌরাঙ্গ নিত্যানন্দ। হরে কৃষ্ণ। বলেন এখানে ভেজাল খাওয়া পাওয়া যায়, রোজটাও ভেজাল শোনা যাবে না। সব হরে কৃষ্ণ, সব ভেজাল খাবার পাওয়া যায়। ঠিক আছে, চালু চল ঝামেলা তো হয়ে না সেটা হয় ওটা বলছি কোনো কাজ হবে। একটা লাড্ডু এখানে এই বড় একটা লাড্ডু নেবো, ঠিক আছে? আচ্ছা দুটো লাড্ডু। এই যে এখন প্রভু তুলছে এগুলো চালুর পকোড়া, একদম নিরামিষ মন্দিরের একদম প্রসাদ। ঠিক আছে, এই যে আলু মন্ডা, আলুর চপ বা আলু মন্ডা। আমাদের এই যে প্রভু, আমাদের প্রভুর আগেকার ডাক নাম হচ্ছে প্রসেন প্রভু, আর এখনকার দীক্ষিত নাম হচ্ছে প্রেমানন্দন শিবাস দাস। হ্যাঁ, এখন ইনি এইখানকার এই ফাস্টফুডের দায়িত্বে আছেন। যদি আপনাদের কোনো সময় হবিবপুর আসতে হয় তো এই প্রভুর সাথে যোগাযোগ করবেন, আপনাদের দুপুরের পোশাক এবং বিকেলে যে ফাস্টফুডের ব্যবস্থা সব কিছু করতে পারবে। চাউমিন, তারপরে টিক্কা, পনির টিক্কা, পনির ষাটে, হ্যাঁ, আলুর চপ এবং লাড্ডু। পনির ষাটে, এই যে আমাদের প্রভু এখানে দায়িত্বে আছেন। যদি আপনারা কখনো এখানে আসেন তো প্রভুর সাথে যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে ইস্কন হবিবপুর। দুপুরের প্রসাদ এবং বিকেলে ফাস্টফুডের সমস্ত রকমের ব্যবস্থা আছে। এখানে লাড্ডু, মিষ্টি সব রকমের ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। আসবেন, এখানে ভালো লাগবে, মন মানসিকতা পরিবর্তন হবে। Slow. Hare Krishna. এই যে আমাদের অরবদার সাথে দেখা হয়েছে, খুব খুশি আমি।
খুব আনন্দিত, ঠিক আছে। অরূপদার ফ্যামিলি এসেছে, ঠিক আছে, সবাইকে দেখাও, ঠিক আছে। এই যে আমাদের বৌদি, এটা আমার শালাবউ, এই যে আমার শালাবউ, এই যে শালাবউ কি খাচ্ছে যে বুঝতে পারছি না কি খাচ্ছে। কৃষ্ণর বাহন, ঠিক আছে। কৃষ্ণ বাহন, আমরা আইছি ভগবান কৃষ্ণকে স্মরণ করতে, ঠিক আছে। এটা আপনারা দেখুন সবাই, আমরা কৃষ্ণকে স্মরণ করতে আইছি, ঠিক আছে। আবার কান্নার জন্যও করছে। ভগবানকে স্মরণ করবো। হাত আমার ভুলে গেছে। বন্ধুরা, বলতে চাচ্ছি তোমাদের একটাই, কৃষ্ণর যে গরু এমন চাটান দেয় হাতে খুব ব্যথা লাগে আমার, ঠিক আছে।
বাড়িতে নিয়ে না সামনে ক্যামেরা দেখতে যায় বন্ধ করে দেবে। যদি আমি এটা করতে পারেন না আমি চতুর্ভুজ দান করবো এখন কিন্তু এখানে মহাপ্রভু আবির্ভাব অপেক্ষা সবাই আছে কৃষ্ণ আবির্ভাব জয় শ্রী রাম জয় শ্রী জগন্নাথ বন্ধুরা দেখুন আমরা খুব একটা আনন্দের জায়গায় এসেছি, ঠিক আছে, হবিবপুর ইস্কনটা, ঠিক আছে, আনন্দ করতে এসেছি আজকে হোলির দিন। সবাই আনন্দ ভোগ করুন, সবাই আনন্দ করুন, ঠিক আছে, এটা আমরা চাই। আর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমরা কামনা করি, ঠিক আছে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, কামনা থাকুক, ঠিক আছে, এটাই আমরা চাই। আর সাধকের পরে উনি করেছেন তো সেই জন্য উনি একাই আসে না, ওনার পার্শ্বকে নিয়ে অ্যাকচুয়ালি উনি জন্ম নিয়েছিলেন। সবাই ভক্ত কি করতো, যে ভক্ত ছিলেন, যত ভক্ত ছিলেন, উনি সবাই দুইজারি দণ্ডম তাকি অদ্বৈত সভায় কৃষ্ণ কত সঙ্গে যায়। কিছু ভক্ত এটা দেখতে কি কারো সমাজে কারো ইন্টারেস্ট নেই, আগ্রহ নেই কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ কীর্তন করা, কৃষ্ণ ভক্তি করা। তো এইসব লোকে দানপুত্র আসে, ধনপুত্র আসে, সকল পাষাণ নিবেদে বৈষ্ণবের আসে। তো এইরকম পরিস্থিতি, মানে ওই সময় কি কেউ লোক জানি না কি, সবাই হচ্ছে জন্ম সন্তান, এই দুটি খুব আসক্ত। এখনই ওই রকম না, এখনই কৃষ্ণ ভক্তি করার জন্য আগ্রহ নেই, ওনার সন্তান, ওনার ধন সম্পত্তি, এটা নিয়ে সবাই ব্যস্ত। সকল পাষাণ্ডীদের আর কি করে বৈষ্ণবের হাসে, বৈষ্ণব দেখে উনি হাসছে, এইরকম পরিস্থিতি। এখন কিছু করে
এরকম এইবারে রানাঘাট ব্রিজ থেকে বাইপাস হয়ে নেমে যাচ্ছি আমরা। রানাঘাট কোটমোড় থেকে বাঁদিকে চলে যাব রানাঘাট রথতলা। আর এই যে ওভার ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এটা চলে গেল ডাইরেক্ট শিয়ালদা। আর আমরা এখন বাঁ পাশ দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি রানাঘাট রথতলার উদ্দেশ্যে, যেটা ওকে আপনার রানাঘাট স্টেশন বলে। আমরা রানাঘাট স্টেশনের দিকে নেমে যাচ্ছি। আর এই যে এটা চলে গেল আপনার ডাইরেক্ট শিয়ালদা রোড। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজ হোলির দিন, এই হোলির দিনে আমরা বেরিয়েছিলাম আপনাদের সঙ্গে এই ওভারব্রিজের কিছুটা সময় শেয়ার করতে পেরে আমরা অনেক ধন্য মনে করছি নিজেকে। আপনারা সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাই ভালো রাখবেন, এটাই আমাদের কামনা। অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের দিনের জন্য এই পর্যন্তই। বাই বাই। আমরা চলে এসেছি বাতকল্লা থেকে আর এখন আছি রানাঘাট জহরা কালীবাড়ি মন্দিরের সামনে। এই যে মন্দিরের গেট, আমরা গেটের সামনে। এই যে মন্দিরের গেট জহরা কালীবাড়ি। আমরা এখন গেটে প্রবেশ করব। মার ছবি তো মার ছবি তুলবি। মা হলো সবার তো বড় ভাই, কালী মা হলো আমার তো বড় মার। আমরা চলে এসেছি জহরা কালীবাড়ি। আমি হলো কালী মায়ের মন্দির। এই যে মায়ের মন্দির আমরা দেখতে পাচ্ছি, এটা মায়ের মন্দির গেট। এই যে মায়ের মন্দির। আমরা জড়ো কালীবাড়ি আইছি মায়ের দর্শন নিতে। আর মা কালী মা আমার খুব পছন্দ পৃথিবীর। আর কালী মাকে আমি ভালোবাসি। আর কালী মা আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে আর দেবে। আর কালী মাকে আমি খুব ভালোবাসি। বন্ধু তুমি কিছু বলো, তোমার কিছু বলার থাকলে কালী মার কাছে। আজ আমরা দুই বন্ধু মিলে কালীমার মন্দিরে দর্শন করতে এসেছি মায়ের। তা মাকে দর্শন করে একটা কথাই বলবো যে আজ হোলির দিন, মাকে দর্শন করে আমাদের খুব ভালো লাগছে। আমরা আজ মায়ের দর্শন করতে পারবো এইটা আমাদের কখনোই ভাবনা ছিল না, কিন্তু আমাদের কপালে ছিল যে মায়ের দর্শন আজ হবে। তাই আজ আমরা মায়ের দর্শন করতে পেরেছি। তা আমার এবং তার জন্য খুব ভালো লাগলো আমার। এর জন্য আমি থ্যাংক ইউ। এই যে আমার মায়ের মুখমণ্ডলী আপনাদের সবাইকে দেখাচ্ছি। আপনারা জানি না কোথা থেকে দেখবেন, কিন্তু আমাদের রানাঘাট জহরা কালীবাড়ি মন্দির নোকারি, এই মায়ের এখানে এসে যাবতীয় আপনার মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সব আপনি বললে আপনার মনের আশা সব কিছু পূর্ণ হবে। আমাদের মায়ের মন্দিরে যারা এসে মানত করে তাদের সবার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। এর জন্য আমাদের এই জহরা কালীবাড়ি মন্দির খুব জাগ্রত। আপনাদের সবার জন্য একটাই কামনা করব, আপনারা সবাই আসবেন এবং এসে এখানে পুজো দেবেন, আপনাদের মনের আশা পূর্ণ হবে। জয় মা জহরা কালীবাড়ি, জয় মা কালী। জয় মা, গো মা।